রাত্রি হচ্ছে শেষ দশকের বেজোড়া রাতগুলো। এবং তিনি এটাও উল্লেখ করেছেন যে এই লাইলাতুল কদরের রাত্রি স্থানান্তরিত হতে পারে, মানে কখনো 21 রাত্রি হয়ে যেতে পারে, আবার কখনো 23 রাত্রিও হতে পারে, আবার কখনো 25 রাত্রিও হতে পারে, আবার কখনো 27 রাত্রিও হতে পারে। এই মতগুলো তিনি উল্লেখ করেছেন। লাইলাতুল কদর স্পষ্ট করতে গিয়ে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর মত পেশ করলাম। আর একটি হাদিস পেশ করব, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো, তালাশ করো রমজান মাসের শেষ দশকের বেজোড়া রাতগুলোতে। বেজোড়া রাতগুলোতে শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করতে হবে। এই হাদিস থেকে ইবনে হাজার আসকালানীর মত থেকে স্পষ্ট হয়ে গেল, লাইলাতুল কদরকে কোনো এক রাত্রিতে কোনো এক সময়ে নির্ধারণ করা কখনো মুমিন মুসলমানের পক্ষে, ইমামদের পক্ষে, আলেমদের পক্ষে সমীচীন নয়। আমি বোঝাতে চাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে লাইলাতুল কদর শেষ দশকের বেজোড়া রাতগুলোতে সংঘটিত হতে পারে। অতএব যে কোনো একটি রাত্রিতে নির্ধারণ করা কোনো ইমামের পক্ষে সমীচীন নয়, উচিত হবে না বলে গ্রহণযোগ্য মত পেশ করেছেন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। সম্মানিত উপস্থিত, রমজান মাসের একটু পিছনে যাই আমরা। রমজান মাসের যে এত ফজিলত, কি ফজিলত! কোন গুনাহগার ব্যক্তি যদি চায় এই রমজান মাসের ওসিলায় তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করবে, সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ঈমানের সহিত এবং সওয়াবের আশায়, যে ব্যক্তির ভিতরে দুইটা জিনিস বিদ্যমান থাকবে, এক বিশ্বাস থাকবে যে রমজান মোবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, ঈমানের সহিত মুসলমান হয়ে এবং বিশ্বাস, দৃঢ় বিশ্বাস নিয়ে যে ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখবে এবং এই আকাঙ্ক্ষা রাখবে যে আমি সওয়াব পাবো এর বিনিময়ে, এই ব্যক্তির অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরূপভাবে বলেছেন, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। একই কথা, যারা লাইলাতুল কদরকে অন্বেষণ করবে, কিয়াম করবে, তারাও অনুরূপভাবে তাদের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। তাহলে শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে এবং এই আশা থাকতে হবে যে সওয়াব আছে না নাই। এই রমজান মাসেই সম্ভব ছিল 1 বছরের গুনাহ মাফ করা, কেন নয়? সম্মানিত উপস্থিত, আমরা ভালোভাবে বুঝতে পারতেছি এই রমজান মাস এমন একটা মাস, এই রমজান মাসে একটা ডাকাতও চেষ্টা করে ডাকাতি না করা, একজন ছিনতাইকারী চেষ্টা করে ছিনতাই না করা, সর্বাদিক থেকে, সর্বস্তর থেকে প্রত্যেকটা মানুষ চেষ্টা করে, অতীতে 11টি মাস আমি যা ইচ্ছা তাহাই করেছি, এই একটা মাস আমি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই, একটা মাস আমি নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই, একটা মাস আমি আমার রবের ডাকে সাড়া দিতে চাই। তাই তো রমজান মাসে মসজিদগুলোতে মুসল্লির সংখ্যা বৃদ্ধি হয়। প্রত্যেকটা মানুষ বেনামাজিও চেষ্টা করে রমজান মাসে নামাজ পড়ার। অতএব এই রমজান মাসে যদি একজন বেনামাজি যদি নামাজি না হতে পারে, একজন খারাপ মানুষ যদি ভালো না হতে পারে, আর কোন মাস রয়েছে যে মাসগুলোতে প্রত্যেকটা মানুষ ভালো হওয়ার চেষ্টা করে, মানুষ দেখা দেখি অটোমেটিক ভালো হওয়ার সুযোগ পেতে পারে এই রমজান মাসেই। তো এই সব ফজিলত এই রমজান মাসে, জান্নাত ক্রয়ের মাস, আমরা হাদিসে পড়ে থাকি, জেনে থাকি। এই রমজান মাস সব থেকে মর্যাদা সম্পন্ন মাস। এটাকে কিসেকে কেন্দ্র করে, কোন বিষয়টাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসকে এত মর্যাদা সম্পন্ন করলেন? সেটাই হচ্ছে লাইলাতুল কদর। কেন?
সূরাতুল কদর আম্মা পাড়ার ভিতরে 30 নম্বর পারা আম্মা পাড়ার ভিতরে একটা সূরা রয়েছে যে সূরার নাম কদর। এই আয়াতে, এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত বলেছেন যে এই লাইলাতুল কদর 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ। না, এই কথাটার মর্যাদা কি, এই কথাটার গুরুত্ব কি আমরা মনে হয় বুঝতে পারলাম না। 1000 মাসের থেকেও উত্তম মানে আমার পূর্বপুরুষের মধ্যে আমি দাদাকে দেখিনি ঠিক মতো 50 বছর ইবাদত করেছে কিংবা 60 বছর ইবাদত করেছে। আমি আমার বাবাকে পাইনি একটানা 30 বছর ইবাদতে তার জীবন অতিবাহিত করেছে। আমি আমার পূর্বপুরুষের মধ্য থেকে এমন কোন বুজুর্গকে পাইনি, আমি উম্মত মুহাম্মাদের মধ্যে এমন কোন আলেমকে পাইনি, এমন কোন ইমামকে পাইনি যে একটানা 60 বছর ইবাদত করেছে, 70 বছর ইবাদত করেছে, 75 বছর ইবাদত করেছে, 80 বছর ইবাদত করেছে, একটানা এত দীর্ঘ সময় ইবাদতে জীবন যাপন করেছে। এরকম উম্মত মুহাম্মাদের মধ্যে এত তাকওয়াশীল ব্যক্তি পাওয়া বড় দুষ্কর। সেই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদর ঈমানের সহিত সওয়াবের সহিত অন্বেষণ করবে, যদি পেয়ে থাকে তাহলে তার 1 বছরের অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদর রাত্রিকে পেল সে যেন 1000 মাসের থেকে বেশি উত্তম ইবাদতের সওয়াব পেল। সুবহানাল্লাহ। কিভাবে? এইভাবে 1000 মাসকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে একজন মানুষ 83 বছর জীবিত থাকলে ইবাদত করে যে সওয়াব পাবে, উম্মত মুহাম্মাদের মধ্যে থেকে কোন বান্দা যদি এই একটা রাত যদি ইবাদতে কাটিয়ে দেয় তাহলে 83 বছর জীবিত থেকে ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, সে উম্মত মুহাম্মাদের মধ্য থেকে একজন ব্যক্তি লাইলাতুল কদর উদযাপন করার মাধ্যমে সে 83 বছরের অধিক সওয়াব পাবে। এটি কি ছোটখাটো বিষয়? আমরা দৈনন্দিন যদি রুটিন করি যে আজকে আমি ভালো হব, পরের দিন এই ভালো আর ভালো থাকতে পারি না, ঠিক কিনা? আজকে যদি ট্রাই করি আজ থেকে আর মিথ্যা কথা বলবো না, পরের দিন আর নিজেকে চেক দিয়ে রাখতে পারি না। বেনামাজি চেষ্টা করে আগামীকাল থেকে নামাজ পড়বে, পরশু দিন আবার ভুলে যায় নামাজ থেকে। এত সওয়াব যদি একটা রাত্রিতে পাই, এখন আপনারা আমার জীবনযাপন, আপনারা আমার এই শেষ দশকে, রমজান মুবারকের শেষ দশকে যদি এসে হয়, স্বাভাবিক রাতগুলোর মতো যদি রাত্রি যাপন করা হয়, মানে অতীতে আমি রাত্রি যাপন করেছি ঘুমিয়ে, অতীতে আমি রাত্রি যাপন করেছি টাইম পাস করেছি খেলাধুলা করে, বন্ধুদের সাথে গল্প গুজব করে, সাংসারিকভাবে ব্যস্ত থেকে, পারিবারিকভাবে ব্যস্ত থেকে, নানা রকম দুনিয়াবি ব্যস্ত থেকে আমি রাত্রি যাপন করেছি। এখন শেষ দশকেও যদি আপনার আমার অবস্থা এমন হয়, তাহলে আপনি আমি রমজান মাস দ্বারা যে চেঞ্জ করার কথা ছিল, নিজেকে পরিবর্তন করার কথা ছিল, সেটা আর হলো না। রমজান মাস কি আপনাকে আমাকে চেঞ্জ করার জন্য আসেনি? মানে অতীতে আমি যেমন জীবন যাপন করেছি, এই রমজান মাস আমাকে ভিন্নতা দেখাবে। দলিল সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত খুলে দেখবেন, আর তাৎপর্য হিকমা কি বুঝিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তালাশ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সর্বপ্রথম হিকমা উল্লেখ করেছেন যে মানুষকে আত্মসংযমী শিখিয়েছেন। রমজানের সিয়াম কি শিখিয়েছেন? আত্মসংযমী প্রশিক্ষক হিসেবে রমজান এসেছে। আমি রমজানে কি করব, এটা রমজানে পরবর্তীতে কিভাবে চলবো, এটা শিক্ষা দেয় রমজান। না খেয়ে থেকে ক্ষুধার্তর গুরুত্ব বোঝার জন্য রমজান এসেছে। দিনের বেলায় না খেয়ে থাকি, ক্ষুধা অনুভব করি, এর দ্বারাই বোঝা যায় যে অসহায় মানুষ যারা খাবার পায় না, অনাহারে থাকে, তারা কত কষ্ট থাকে, এটা বোঝার জন্য এসেছে রমজান মাস। তো এই রমজান মাস এসেছে আপনাকে আমাকে চেঞ্জ করার জন্য। এখন রমজান মাস এসে লাইলাতুল কদর রাত্রি খোঁজার ক্ষেত্রেও যদি উদাসীন হয়ে থাকি, তাহলে তো হলো না। এমনও সিয়াম রোজা পালনকারী ব্যক্তি রয়েছে যে রমজান মাস সারাদিন সিয়াম ছিল। একটা মহিলা সাক্ষাৎকারে দিয়েছেন তার স্বামীর ব্যাপারে, কোথাকার সেটা জানি না, যে যখনই মাইকে আজান পড়লো, যখনই আজান দিল, তার স্বামী শুধু মুখে পানি দিয়েই
তাড়াতাড়ি করে ব্যালকনিতে গিয়ে সিগারেট লাগিয়ে সমানে ধরছে, সিগারেট টানতেছে, ধূমপান করতেছে। এমন রমজান মাসে রোজাদার রয়েছে, তারা সেহরিতে আজান দিবে, খাওয়া দাওয়া শেষ করে তারপরে এক টান বেড়েই নেই। আছে না এরকম রোজাদার? এই ব্যক্তি রমজান মাসের গুরুত্ব কি এটাই বুঝলো না, ঠিক কিনা? রমজানের উদ্দেশ্য কি এটাই বুঝলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারাদিন না খেয়ে থেকে রমজানকে যে প্রশিক্ষক হিসেবে পাঠালেন, যে তুমি দিনের বেলায় নিজেকে বিরত রেখেছিলে এত খারাপ কাজ থেকে, অশ্লীল কর্ম থেকে, অশ্লীল কথাবার্তা থেকে, হ্যাঁ, নিজেকে অনাহারে রেখেছিলে, খানাপিনা থেকে, হারাম জিনিস ভক্ষণ করা থেকে, তো এখন কি সেটা করার জন্য এই বিধান দিয়েছেন? না, এটা প্রশিক্ষক হিসেবে দিয়েছিলেন। হ্যাঁ, এটা শিক্ষার জন্য দিয়েছিলেন যে এইভাবেই পরবর্তী সময়গুলো আপনাকে আমাকে, হ্যাঁ, অতিবাহিত করতে হবে, জীবনযাপন করতে হবে। এজন্যই রমজান মাস দিয়েছিলেন। তাহলে কথা ছিল শেষ দশকের ফজিলত। শেষ দশকের ফজিলত সম্পর্কে বিভিন্ন হাদিস পাওয়া যায়। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশক পূর্বে আসার পূর্বেই তিনি তার ইজার লঙ্গি খুব শক্তভাবে বেঁধে নিয়েছিলেন। লাইলাতুল কদর তিনি যতদিন জীবিত ছিলেন, সে মৃত্যু পর্যন্ত তার লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফ করেছেন। তিনি মারার পর তার স্ত্রীরা ইতিকাফে আবদ্ধ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফে নিজেকে আটকে রাখার তৌফিক দান করুক। লাইলাতুল কদর রাত্রি যেন আমরা সবাই পাই, এ আর্তনাদ ফরিয়াদ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।